যুদ্ধের ২ মাস পেরিয়ে গেলেও এখনো স্বাভাবিক হয়নি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। ৮ এপ্রিল থেকে সংঘাতবিরতি কার্যকর হলেও ইরান এখনো এই প্রণালীটি নিজেদের নিয়ন্ত্রণে রেখে অবরোধ করে রেখেছে, যার সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কূটনৈতিক আলোচনার পরিবর্তে সামরিক শক্তি প্রদর্শনের পথ বেছে নিতে যাচ্ছে ওয়াশিংটন। রয়টার্স জানিয়েছে, ইরানকে আলোচনায় বসতে বাধ্য করতে দেশটিতে সীমিত পরিসরে নতুন করে সামরিক হামলার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার খবর চাউর হতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা মজিদ মুসাভি এক বিবৃতিতে মার্কিন বাহিনীকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, একদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে ইরানের তেল রপ্তানি বন্ধ হওয়ার উপক্রম, অন্যদিকে ইরানের পাল্টা অবরোধে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার আশঙ্কা। এই টানাপোড়েনের মধ্যে নতুন করে সামরিক হামলা শুরু হলে পুরো মধ্যপ্রাচ্য এক ভয়াবহ দীর্ঘমেয়াদী সংঘাতের মুখে পড়তে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, নতুন পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের উপর নৌ অবরোধ অব্যাহত থাকবে। এখন দেখার বিষয়, ওয়াশিংটন সামরিক পদক্ষেপের দিকেই হাঁটে নাকি আলোচনার নতুন কোনো পথ উন্মোচিত হয়। শাহিদা রুবি, মাই টিভি।